হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে আমরা সন্ধ্যার নাস্তাতে খেয়েছি কালাই রুটি। কালাই রুটি বিভিন্ন ভর্তা দিয়ে আমরা বাইরে প্রায়ই খেয়ে থাকি। তো আজকে আমি এটা বাসায় ট্রাই করছি, কারণ আমার আম্মু কালাইয়ের আটা বানায় আমার জন্য পাঠাই দিছে। আমাদের বাসায় সবসময় প্রতি বছর কালাইয়ের আটা তৈরি করে খাওয়ার জন্য। তো আমি গেলে খাই। তো এবার আমি যেহেতু যাইনি নাটোরে, তো আম্মু আর কি আটা তৈরি করে পাঠিয়ে দিছে। কালাই একটু বেশি করে দিয়ে অল্প করে গম দিয়ে একসাথে ভাঙানো আটা। তো যাই হোক, অনেক দিন ধরে পাঠাইছে। আর এই জিনিসটা একটু শীতেই আমার কাছে মনে হয় খেতে বেশি মজার। তো এই জন্য আমি আজকে ভাবলাম যে রাত্রে সন্ধ্যার নাস্তা বানাবো এই কালাই রুটি। তো যাই হোক, আমি কাঁচা পানি দিয়ে আটা মাখায় রেখে দিছি, দিয়ে ভর্তার প্রিপারেশন করছি। 2টা বেগুন পুড়াই নিছি, কারণ বেগুন পুরানো মানে ভেজে ভর্তা করার থেকে বা সিদ্ধ করার থেকে পুড়ায়ে ভর্তা করলে বেশি মজা আমার কাছে। তো বেগুন আগে থেকে পুড়াই নিছি গ্যাসে। আর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাল একটা কাঁচামরিচের মতো একটা লাল কালারের ছিল, কালারফুল হওয়ার জন্য দিয়ে দিলাম। আর ধনেপাতা দিচ্ছি বেশি করে, আর বেশি করে দিব পেঁয়াজ। পেঁয়াজ পেঁয়াজ হ্যাঁ, কাঁচা পেঁয়াজ দিব, কারণ কাঁচা পেঁয়াজ দিলে না বেগুন ভর্তা বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো এটা 2 রকম ভর্তা করেছিলাম, হচ্ছে একটা ধনেপাতার ভর্তা আর একটা বেগুন ভর্তা। তো আমার ননাসও আসবে আজকে, আপাকে আমি আগেই বলেছি আজকে আসার জন্য, কারণ এই যে এই টাইপের জিনিস ভর্তা পিঠা এগুলো না একা একা খেতে মজা নেই। সবাই মিলে খাইতে মজা, যদিও আমি অনেক বানাচ্ছি না, অল্প স্বল্প। তারপরও আপা আসলে একসাথে নাস্তা করতে ভালো লাগবে। তো এখানে যেই ধনেপাতার ভর্তাটা, ওইটা ব্লেন্ডারে করে নিয়েছি। ওইটার মধ্যে আগে থেকেই কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, লবণ আর তেলও অল্প দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ আর লবণ দিয়ে করে নিলাম, নিয়ে টেবিলে দিয়ে দিব। 2 রকম ভর্তা হয়ে গেল। এখন রুটির পালা। রুটি অ্যাকচুয়ালি আমি খুব একটা ভালো বানাই না, কারণ আমার রুটি বানানোর অভ্যাস নাই। তো এখানে তেরা বেড়ার রুটি হচ্ছে, যাই হোক তাও তো হচ্ছে। তো এখানেই শেষ করছি ব্লগটা। আল্লাহ হাফেজ।